নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। দর্শকগণ, আজ আমরা আলোচনা করব এক সাধনার বিষয়বস্তু নিয়ে, যে এই সব সাধনা আমরা কেন করব, কীভাবেই বা করব, এবং এতে যিনি পথপ্রদর্শক তার ভূমিকা কী। দর্শকগণ, এই আজকের এই ভিডিওটি আমি সর্বজনসাধারণের জন্য এই ভিডিওটি বানিয়েছি, কারণ এই ভিডিও দ্বারা অনেকেই উপকৃত হবেন। এর অর্থ হলো যে এখনও অনেক মানুষ আছেন যারা কিছু চাটুকারিতার পাল্লায় পড়ে তারা বিভিন্নভাবে ঠগি হচ্ছেন এবং প্রচুর পরিমাণ অর্থের অপব্যয় করছেন। তো দর্শকগণ, সেই সব মানুষের কথা ভেবেই আজকের এই সাধনার যে বিষয়বস্তু নিয়ে একটা আলোচনা করব, তার জন্য এই ভিডিও। তো দর্শকগণ, সর্বপ্রথম আমরা আলোচনা করব যে অপ্সরা সাধনার গূঢ় রহস্যটা কী। অপ্সরারা হলেন ইন্দ্রের সভার নর্তকী। তারা এক অভিশপ্ত জীবন যাপন করছেন, কারণ তারাও দেবকুলের, কিন্তু যে কোনো কারণে অভিশপ্ত হয়ে তারা এই অপ্সরার রূপে এসে হাজির হয়েছেন এবং এদেরকে বিভিন্ন ধরনের বন্দিশে থাকতে হয়। দর্শকগণ, এই অপ্সরারা বিভিন্ন বাউন্ডেশনে থাকার জন্য তাদের কিছু রুল মেনে চলতে হয়। তারা যদি সেই সব রুলের অবজ্ঞা করেন, তাহলে তারা সেই ধর্ম থেকে পতিত হন এবং আরও অভিশপ্ত হন। তো দর্শকগণ, এই সব কথা ভেবে অপ্সরারা বিভিন্ন সময় মানুষের দুঃখ কষ্টের কথা চিন্তা করে, এবং যেসব সাধক অপ্সরাদের সাধনায় নিমগ্ন হন তাদের জন্য তারা অনেক সময় আবার এই বাউন্ডেশন নিজেরাই ভেঙে দেন। কারণ তাদের মধ্যেও কিছু ঐশ্বরিক ক্ষমতা আছে, যে ঐশ্বরিক ক্ষমতা দ্বারা তারা মানুষের ইচ্ছা পূর্তি করতে পারেন। মানুষের বিভিন্ন ধরনের ইচ্ছাকে নিমেষেই তারা পূর্ণ করতে পারেন, এবং বর্তমান যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা বিভিন্ন ধরনের উপকরণ, বিভিন্ন ধরনের জিনিস সেই সাধককে দান করেন। তো দর্শকগণ, এই সব কারণ হলো অপ্সরা সাধনার গূঢ় রহস্য, এবং এই অপ্সরা সাধনা করলে আপনারা যে কোনো সাধনায়, এর পরবর্তী যে কোনো সাধনা করবেন, সেই অপ্সরা কিন্তু আপনাকে পথপ্রদর্শক হিসাবে কাজ করবে, এবং আপনাকে এই দুনিয়ার যে গূঢ় রহস্য তাও তারা বলে বোঝায়, এবং বিভিন্ন জিনিস সম্পর্কে গূঢ় জ্ঞান তারা দান করে। অপ্সরারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করেই চলেছে। তাদের মন্ত্র যদি আপনি কোনোভাবে জপ করেন, অতি অবশ্যই আপনার কর্মের প্রতি বা আপনি যে মন অভীষ্ট নিয়ে সেই মন্ত্র জপ করবেন, তা অতি অবশ্যই তারা পূর্ণ করে, যদি আপনার সেই জপের মন্ত্র অর্থাৎ শুদ্ধ হয় এবং সাত্ত্বিক ভাব নিয়ে আপনারা করেন। তো দর্শকগণ, দৈব শক্তিকে লাভ করতে হলে আপনাকে সাত্ত্বিকভাবে থাকতেই হবে। কোনো রকম কোনো অসভ্যতা বা কোনো রকম কোনো খারাপ জিনিস গ্রহণ করে সেই সব কাজ আপনি করতে পারবেন না। তো দর্শকগণ, এই অপ্সরারা যেমনই সুন্দর তেমনই লাস্যময়ী এবং যৌবনবতী। তাদের সাহায্যে বা তাদের সাধনা করলে তারা মানুষের সুখ, সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি করতে থাকে, এবং এই দুনিয়ার মধ্যে একমাত্র অপ্সরাই আছে যারা দৈবিক গুণসম্পন্ন এবং তাদের মধ্যে দেবত্ব পরিলক্ষিত হয়। কারণ তাদের সৌষ্ঠবতা, তাদের শারীরিক সংগঠন, তাদের রূপসজ্জা, অলঙ্কার ইত্যাদি দেবতাদের অনুরূপ। কারণ এরা দেবতাদেরই সাথে বিচরণ করেন এবং তাদের মনোভাবাপন্ন হয়েই চলেন। দর্শকগণ, এই সব জিনিসগুলোকে যদি আপনারা সামান্য পরিমাণ আয়ত্ত করতে পারেন, তাহলে জীবনের যে কোনো সমস্যার সমাধান হতে পারে, এবং সেটা কম সময়ের মধ্যে। যদি আপনার
জীবনকে উন্নত করতে চান এবং সুখ সৌভাগ্যের মুখ দর্শন করতে চান, তাহলে বর্তমান যুগে সাধনা ছাড়া অন্য কোনো দ্বিতীয় রাস্তা নেই। কারণ বর্তমান দিনে কর্মের বা যেসব জরুরত আছে সেগুলোকে মেটানোর জন্য এই ধরনের কোনো একটা জিনিস আপনাকে করতেই হবে। এরপর আমরা আলোচনা করছি যে আমরা কী জন্য এই সাধনাটা করব বা কেনই বা করব এই সাধনা। তো দর্শকগণ, আমরা এই সাধনা এই জন্য করব যে আমাদের জীবনে প্রতিনিয়ত যে জিনিসগুলো দরকার সেইগুলোর আপূর্তিকে পূরণ করার জন্য আমাদের এই সাধনা করতে হবে। কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই, বা বর্তমান দিনকাল যা পড়েছে তাতে আমাদের মধ্যে সেই ক্ষমতা নেই যে সবাই সেই তাদের মনের ইচ্ছাটুকুকে পূর্ণ করতে পারে। এমত অবস্থায় আমাদের বেঁচে থাকতে হলে বা আমাদের সুখ সৌভাগ্যকে পেতে হলে আমাদের এই ধরনের কিছু একটা কর্তব্য বা কিছু একটা কাজ আমাদেরকে করতে হবে। সেই জন্য এই সব সাধনার দ্বারস্থ মানুষ হয় এবং সেইগুলোকে পেতে চায়, যার কারণেই আমাদের এত চাহিদা বা এত লালসা। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই সব জিনিস নিয়ে আজকাল ব্যবসা শুরু করে দিয়েছেন। তারা বস্তুত কিছুই জানেন না, কিন্তু তারা বিভিন্নভাবে মানুষকে প্ররোচনা দিয়ে, মানুষকে উস্কিয়ে, তাদের লালসাকে বাড়িয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করছেন। কিন্তু যখন সেই সাধক তাদের সেই মনোবাঞ্ছিত বস্তুটিকে আকর্ষণ করতে থাকে এবং সেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে এবং এই সব জিনিসগুলোর প্রতি তাদের আকর্ষণ কমে যায়। কারণ তারা বারবার তো কেউ ঠকতে চাইবে না, একবারে ঠকবে। তো দর্শকগণ, এই সব যে রাস্তা, সেই রাস্তাগুলোকে দেখে শুনেই মানুষের চলা কর্তব্য এবং মানুষকে সব কিছু জেনে শুনেই কাজ করা দরকার। যারা এই সব সম্পর্কে যাদের জ্ঞান নেই, তারা যদি আপনাকে জ্ঞান দিতে আসে তাহলে তাদের কীরকম তারা জ্ঞান লাভ করবে সেটা অতি অবশ্যই বোঝা যায়। তো দর্শকগণ, এই সব সাধনা করতে গেলে যথেষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট ভালো গুরুর দরকার, যে গুরু আপনার পথপ্রদর্শক হয়ে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যে কোনো সাধনার মূলেই হলো তপবল। তপবল ছাড়া কোনো সাধনার সম্পূর্ণতা আসবে না। আর এই সব অপ্সরা সাধনা ইত্যাদি বা যে কোনো সাধনাই বলুন না কেন, যতক্ষণ আপনার প্রভামণ্ডলের বিস্তার ঊর্ধ্বগতি লাভ না করবে, আপনার কুণ্ডলিনী শক্তি জাগ্রত না হবে, ততদিন পর্যন্ত আপনার সাধনার মধ্যে কোনো রকম কোনো প্রফিট আপনি পাবেন না। আপনাকে আপনার কুণ্ডলিনী সাধন এবং আপনার প্রভামণ্ডলকে বাড়াতে হবে, যেটাকে আমরা অওরা সিস্টেম বলছি। প্রভামণ্ডল যত বিস্তৃত হবে, মানুষের ঊর্ধ্বগতি বা মানুষের উন্নতি এত তাড়াতাড়ি সম্ভব। এবং এই সব শক্তিগুলো, অর্থাৎ যেমন যক্ষিণী, যোগিনী, অপ্সরা, পরী ইত্যাদি, এই যে সব বস্তুগুলো আছে, এই সব বস্তুগুলো কিন্তু এই প্রভামণ্ডলের আকর্ষণের ফলেই কোনো সাধকের কাছে এসে দাঁড়ায়। আপনি যত পরিমাণ জপ করবেন তত পরিমাণ আপনার তপবল বাড়তে থাকবে এবং আপনার প্রভামণ্ডল বাড়তে থাকবে। তপস্যা মাধ্যমে মানুষ তার তপবল বৃদ্ধি করে। আপনি যদি মনে করেন যে কোনো অপ্সরার মন্ত্র নিয়ে 20 দিন কিংবা 21 দিন আপনি জপ করলে সেই অপ্সরা আপনার সামনে এসে আপনাকে ধন সম্পত্তি সুখ সৌভাগ্য সব দিয়ে দেবে, তা কোনো দিনই সম্ভব নয়। আপনাকে সাধনা করতে হলে বা আপনাকে এই ওই সব দৈবিক জিনিসের সংস্পর্শে আসতে হলে আপনাকে কিছু সময় এই সাধনার জন্য দিতে হবে। আপনাকে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলোকে জপ করতে হবে এবং তাও আনলিমিটেড জপ করতে হবে। এই নয় কি 10 মালা কি 5 মালা কি 2 মালা
এইভাবে কোনোদিনই কোনো রকম সাধনায় সিদ্ধি লাভ হওয়া সম্ভব নয়। মানুষ অধিকাংশ ক্ষেত্রেই এইখানেই এসে মার খায়, কারণ সে জানে না যে এই সব জিনিসগুলোর মধ্যে কি ম্যাজিক আছে। এই অপ্সরা সাধনার মাধ্যমেই আবার রোগমুক্তিও ঘটে, কারণ এই অপ্সরাদের মধ্যে এমন ক্ষমতা আছে যে তারা কায়াকল্প করতে পারে। আপনার জীবনের মধ্যে আপনার শরীরে শারীরিক যেসব রোগগুলো আছে সেই রোগগুলো থেকে তারা আপনাকে মুক্তি দিতে পারে এবং আপনার শত্রুর দমন এবং আপনার যারা সহকারীগণ আছেন তাদের জন্য ভালো ভালো জিনিস তারা দানও করতে থাকেন। তো দর্শকগণ, অপ্সরা হলেন দৈব শক্তি সম্পন্ন। তাদের কাছে যে কোনো কাজ নিমেষের কাজ। আপনার যতই শত্রু হোক না কেন, যদি কোনো অপ্সরা কিংবা পরী আপনার সাধনা করা থাকে, তাহলে জীবনে কেউ কিছু বিগড়াতে পারবে না। সে কাজে কোনো মতেই তার কাজকে ওই অপ্সরা হতে দেবে না, বা কোনো রকম কোনো বিভ্রান্তিকর জিনিসকে তারা প্রশ্রয় দেয় না। তো দর্শকগণ, আপনারা যারা এইসব সাধনা করতে চান, যারা ধন দৌলত এবং শ্রী লাভ করতে চান, তারা অতি অবশ্যই অপ্সরা সাধনা করতে পারেন, কিন্তু একটি ভালো গুরুর সান্নিধ্যে এসে আপনাকে সেই সব সাধনা নিয়ে সাধনা করতে হবে। এই সব সাধনা করার পূর্বে আপনাদের আরেকটা কথা বলে দিই যে এই সব অপ্সরা সাধনা করার পূর্বে আপনাকে আপনার গুরু মন্ত্রের সাধনা করতে হবে। নেক্সট হলো, প্রতিদিন আপনার কুলদেবী এবং কুলদেবতাকে জাগাতে হবে এবং তাদের নির্দিষ্ট ভোগ অর্পণ করতে হবে। এবং এরপরই অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বিষ্ণু এবং মহেশ্বরের যে ছোট সাধনা 11 দিনের, এগুলি করে নেওয়া দরকার, কারণ এইগুলোই আপনার রক্ষাত্মক হিসাবে কাজ করবে এবং আপনার জীবনকে ধন্য করবে। তো দর্শকগণ, এই সব সাধনা করতে গেলে আপনাকে নিজের কিছু জ্ঞান এবং বুদ্ধি দিয়ে যেগুলো জিনিসগুলোকে পরখ করে দেখে নেওয়াটা খুবই দরকার। বর্তমান দিনে বিভিন্ন ধরনের অসুবিধা এবং সুবিধার মাধ্যমেই মানুষ চলছে, কিন্তু মানুষকে দেখে মানুষের প্রতি ঈর্ষা এবং দেশ না রাখাই ভালো। কারণ এই সব দৈবিক জিনিস যারা লাভ করেন তারা অতি অবশ্যই, বা সেই সব মানুষ তাদের জীবনের কিছুটা ভালো অংশ বিনষ্ট করে দেয়। তো দর্শকগণ, যারা এই সব সাধনা করতে চাইছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের আমি রাস্তা দেখাবো এবং আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান এটা থেকেই সম্ভব। এ থেকে অনেক কিছু জিনিস আছে যেগুলোকে প্রাপ্তি না করলে এইসব সাধনায় পরিপূর্ণতা লাভও না করে। দর্শকগণ, আজ আমি বলছি যে আপনি আহার খায় করবো না, বা আমি এই সব সাধনাগুলো অনেককেই দিয়েছি। আপনারা ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা